ঐশী নির্দেশনার চূড়ান্ত উৎস আসলে কোনটা? শুধু কি কোরআন? এই প্রশ্নটা কিন্তু ইসলামিক চিন্তাভাবনার জগতে অনেক পুরনো এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা দেখব কোরআনকে কেন তার অনুসারীদের জন্য একমাত্র গাইড বা পথনির্দেশক হিসেবে তুলে ধরা হয়। চলেন গভীরে যাওয়া যাক। তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে আমরা মূল প্রশ্নটা নিয়েই কথা বলবো যে কোরআনই কি একমাত্র গাইড। তারপর দেখব নবী নিজে কি করতেন, মানে ওহির প্রতি তার আনুগত্য কেমন ছিল। এরপর আমরা জানব ঐশী বাণী থেকে একটুও সরে গেলে তার বিরুদ্ধে কী রকম কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে। আর হ্যাঁ, কোরআন নিজেকে কতটা স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করে সেটাও দেখব। সব শেষে থাকবে একটা ফাইনাল মেসেজ। আচ্ছা, তাহলে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা রয়েছে সেটাই আগে দেখি। এই প্রশ্নটাই কিন্তু পুরো বিতর্কের মূল ভিত্তি। দেখুন, প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিযুক্ত। ভাবুন তো একবার, যদি নবী নিজে, মানে যিনি এই বার্তাটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তিনি যদি কোরআনের পথ থেকে সামান্যতম সরে যেতেন, তাহলে তার জন্য দ্বিগুণ শাস্তির কথা বলা হয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে তিনি তার অনুসারীদের বলবেন কোরআনের বাইরে অন্য কোনো মানুষের লেখা বই অনুসরণ করতে? মানে লজিকটা হলো, নবীন নিজের ওপরই যখন এত কড়া নিয়ম, তখন এটাই তো প্রমাণ করে যে ঐশী নির্দেশনার উৎস একটাই, আর অন্য কিছু নয়। তো এই যুক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আচ্ছা, নবী নিজা কি করতেন? তিনি কি নিজেকে কখনো ওহির ওপরে স্থান দিয়েছিলেন, নাকি অক্ষরে অক্ষরে সেটা মেনে চলতেন? চলেন এর কিছু উদাহরণ দেখা যাক। এই আয়াতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর সেটা হলো নবীর মানবিক সীমাবদ্ধতা। তিনি এখানে একদম স্পষ্ট করে বলছেন, আমি ভবিষ্যৎ জানি না, আমার একমাত্র গাইড হলো বহি যা আমার কাছে পাঠানো হয়। মানে এই কথাটা কিন্তু তার ভূমিকাটা একদম পরিষ্কার করে দেয়। তিনি মেসেঞ্জার, মেসেজের স্রষ্টা নন। তার মানে মেসেজটাই আসল, সেটাকেই ফলো করতে হবে, বার্তাবাহকের ব্যক্তিগত মতামতকে নয়। যুক্তিটা কিন্তু বেশ শক্তিশালী। দেখুন, এই একই ধারণাটা এখানে এসে আরও মজবুত হচ্ছে। নবী আবারও বলছেন, আমি গায়েবের খবর রাখি না, আমি কোনো ফেরেশতাও নই। তার একটাই কাজ, যা ওহী হিসেবে আসছে তা অনুসরণ করা। বারবার একই কথা বলার কারণটা কি? কারণ একটাই, এটা প্রতিষ্ঠা করা যে তার ক্ষমতার উৎস তিনি নিজে নন, বরং তার কাছে যে ওহী আসছে সেটাই। এখানে তো আমরা প্রায় একটা নাটকীয় পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাই না? একদিকে নবীকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আর অন্যদিকে আল্লাহ তাকে সুরক্ষা দিচ্ছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এই বার্তাটা কতটা খাঁটি আর সুরক্ষিত। যদি সামান্যতম ঝুঁকে পড়ারও সম্ভাবনা তৈরি হতো, আল্লাহ নিজেই তাকে শক্ত রেখেছেন। এটা তো বার্তার ঐশী সুরক্ষার একটা অসাধারণ প্রমাণ, তাই না? তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, একমাত্র ওহীকেই অনুসরণ করতে হবে, আর নবী নিজেও এই নিয়মের বাইরে ছিলেন না। কিন্তু যদি কেউ এই নিয়ম ভাঙে, তাহলে কি হবে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। আমরা তো দেখলাম যে ওহী মেনে চলাটা কতটা জরুরি। এখন তাহলে দেখা যাক, এই পথ থেকে যদি কেউ এক চুলো সরে যায়, তার জন্য কীরকম কড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু শুধু কোনো উপদেশ না, এর সাথে জড়িয়ে আছে খুবই গুরুত্বপূর্ণ পরিণতির হুঁশিয়ারি। এই আয়াতটা তো একদম একটা পরিষ্কার লাইন টেনে দিচ্ছে। এখানে সরাসরি বলা হচ্ছে, শুধু সেটাই অনুসরণ করো যা তোমার প্রভুর কাছ থেকে পাঠানো হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, তাকে ছাড়া আর কোনো অভিভাবকের অনুসরণ করো না। এই কথাটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ এটা অন্য যে কোনো ধর্মীয় ক্ষমতা বা কর্তৃত্বকে সরাসরি ঐশী বাণীর নিচে নিয়ে আসে। পথ থেকে সরে যাওয়ার শাস্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এই আয়াতটা দেখলে বোঝা যায়। ভাবুন, এখানে সরাসরি নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যদি তিনি সামান্যতম আপোস করতেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাকে ডাবল শাস্তি পেতে হতো। চিন্তা করা যায়? যদি সবচেয়ে সম্মানিত ব্যক্তির জন্যই এমন হুঁশিয়ারি থাকে, তাহলে বাকিদের জন্য বার্তাটা যে কতটা কড়া সেটা তো বোঝাই যাচ্ছে। আর এই ওয়ার্নিংটা কিন্তু আরও বড় পরিসরে। এখানে শুধু নিয়ম না মানার কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে যারা আল্লাহর আয়াতকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। মানে এটা ঐশী বার্তার সম্মান এবং এর বিরুদ্ধে যে কোনো চক্রান্তের পরিণতির ওপর খুব জোর দিচ্ছে। এত সব কড়া হুঁশিয়ারির পর মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, তাহলে কি পথ চলার জন্য কোরআন একাই যথেষ্ট? আর কিছুর কি দরকার নেই? চলুন তো দেখি কোরআন নিজেই তার স্বয়ংসম্পূর্ণতা নিয়ে কি বলে। কুরআন কিন্তু নিজের পরিচয় অনেকভাবে দিয়েছে। এটা শুধু একটা বই না, এটাকে বলা হয়েছে পুরো মানবজাতির জন্য একটা আলোকবর্তিকা বা লাইট হাউসের মতো। বিশ্বাসীদের জন্য এটা পথ নির্দেশ আর নিরাময়। যারা জীবিত তাদের জন্য একটা ওয়ার্নিং, আর যারা ঈমান এনেছে
তাদের জন্য এটাই যথেষ্ট। এই সবগুলো পরিচয় কিন্তু একটাই দিকে ইঙ্গিত করে, যে এটি একটা কমপ্লিট গাইড যার বাইরে অন্য কোনো উৎসের প্রয়োজন নেই। যুক্তিটা এভাবেই দাঁড় করানো হয়। আর দেখুন, এখানে এসে পুরো যুক্তিটা একটা অসাধারণ অলংকারিক প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। প্রশ্নটা কি? এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? এই প্রশ্নটা কিন্তু কোনো উত্তরের আশায় করা হয়নি। এটা করা হয়েছে আমাদের ভাবানোর জন্য। এর ভেতরের বার্তাটা খুবই পরিষ্কার। আল্লাহর কাছ থেকে সরাসরি যে বইটা এসেছে তার চেয়ে বড় প্রমাণ বা গাইডলাইন আর কি হতে পারে? এত সব আলোচনার পর আমরা এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটা চূড়ান্ত বার্তা আছে, আর এটা শুধু একটা উপসংহার না, বরং আমাদের সবার জন্য গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এখানে একটা ফাইনাল এবং খুবই শক্তিশালী ওয়ার্নিং দেয়া হচ্ছে। বলা হচ্ছে, যারা আল্লাহর পাঠানো জ্ঞান লুকিয়ে রাখে আর সামান্য দুনিয়াবি লাভের জন্য সেটাকে বদলে দেয়, তারা আসলে নিজের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকাচ্ছে না। একবার ভাবুন, কি ভয়ঙ্কর একটা ছবি। এটা আসলে ঐশী জ্ঞানকে বিকৃত করার পরিণতির ভয়াবহতা বোঝানোর জন্যই বলা হয়েছে। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই প্রথম প্রশ্নটার কাছেই ফিরিয়ে নিয়ে আসে। এত সব যুক্তি আর প্রমাণের পর ঐশী ক্ষমতার চূড়ান্ত উৎস আসলে কোনটা হওয়া উচিত? এই প্রশ্নটার উত্তর না হয় প্রত্যেকে নিজের মতো করে ভাববেন।